ওয়েলকাম তোমাদের সকলকে এমস অফ স্টাডিতে। যারা নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয়ে এবছর নতুন ভর্তি হয়েছে, বিএ বিএসসি বা বিডিপি কিংবা যারা এমএতে ভর্তি হচ্ছে, তাদের সকলের জন্য একটু খুবই ডিটেলস ভিডিও। যারা নতুন এবং স্টাডি ম্যাটেরিয়াল পেয়েছো বা বুকস পেয়েছো, তারা বুঝতে পারছো না তোমাদের কার কোন অনার্সের কী বুকস বা যে বুকসগুলো পেয়েছো তোমরা সেগুলো কী কিসে, সেই সম্বন্ধে আলোচনা করব। আর ছাড়া আলোচনা করব যারা বিএ বিএসসি বিডিপি এমএতে নতুন যারা ভর্তি হয়েছে এখন তাদের কী করণীয়, ঠিক আছে, সেই সংক্রান্তই এই আলোচনা করবো। যারা বুক পেয়ে গেছো, বুকস বা স্টাডি মেটেরিয়াল পেয়ে গেছো এবং এমএতে যারা আছো নতুন ভর্তি হয়েছে, এখন তোমাদের সকলের কী করণীয় ডিটেলস আলোচনা করব। আমাদের কয়েকটা বিষয় এখানে আমি আলোচনা করব। তোমাদের যে ফার্স্ট যেটা হচ্ছে কোন কোন বুকসটা অনার্স পেপার, আচ্ছা তোমরা যে বুকসগুলো পেয়েছো কোন কোন বুকস কি অনার্স পেপার। আর দ্বিতীয়, তোমরা যারা বুঝতে পারছো না বিভিন্ন কোড লেখা আছে সাবজেক্টে, ইবিজি 1, EH1, ইজি কী বুকস সেটাও তোমরা বুঝতে পারছো না, দেখাবো এবং সেটা ডিটেলস বলবো তোমাদের। এছাড়া তোমরা কটা বুকস পেয়েছো, ঠিক আছে, বিভিন্ন বুকসের উপর বিভিন্ন শর্ট ফর্ম লেখা আছে, কোড লেখা আছে, FSH, FBG, FEG, ENVs, মানে কী বুকস এগুলো, ঠিক আছে, কোনটা পড়তে হবে, কত সিলেবাস, কত মার্কস, ঠিক আছে, কীভাবে এক্সামটা হয়, সমস্ত ডিটেলস আমি মোটামুটি আলোচনা করে দেবো তোমাদের। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ বিএ বিএসসি, তো আমি এটা বললাম তোমাদের নতুন ভর্তি হয়েছো তাদের তোমাদের কী করণীয়। তো তোমাদের সকলেই মোটামুটি সমস্ত স্টাডি সেন্টারেই বুকস দেওয়া হয়েছে। যারা এখনও বুকস স্টাডি সেন্টার থেকে তোমাদের বুকস বা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা কালেক্ট করোনি, তারা করে নেবে, ঠিক আছে। তো এখন আমার যে বিষয়টা আলোচনার বিষয় সেটাই তোমাদের তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখে দেবে। আর আগামীতে নেতাজি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যারা পেয়েছো, যারা বেঙ্গলি অনার্স যারা বুকস পেয়েছো, তোমরা মোটামুটি 7টা বুক পাবে, ঠিক আছে, 7টা বই পাবে। এখন বইয়ের ঝলকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা বেঙ্গলি অনার্স তাদের বলছি, তোমরা এই 6টা বুকস পাবে। 6টা না 7টা আছে এখানে, 7টা বলতে আরেকটা নিচে রয়েছে ENVS, ঠিক আছে। তোমরা এই 7টা বুকস পাবে, ঠিক আছে। এবার তোমাদের যেটা হচ্ছে EBG1, তোমরা দেখবে তোমাদের ওখানে তোমাদের যারা বুকস পেয়েছো EBG1 যেটা পেপার 1 তোমাদের, সেটা অনার্স পেপার, সেটা 100 মার্কসের এক্সাম। আর EBG2 যেটা, সেটা তোমাদের অনার্স পেপার 2, ঠিক আছে, সেটাও তোমাদের 100 মার্কস এক্সাম, ঠিক আছে। এবার যেটা তোমাদের রয়েছে FSH1, আমি বলছি খুব ডিটেলস, এটা 100 মার্কস এক্সাম। এটার দুটো পার্ট, FSH 1, 2, 3, 4, আর একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে 5, 6, 7 বা 8 পর্যন্ত যেটা রয়েছে, ঠিক আছে। এইটা একটাই বুকস কিন্তু দুটো পার্টে এটা ভাগ করা হয়েছে, এটা 100 মার্কসের এক্সাম হয়, ঠিক আছে। FSH এটা হচ্ছে মানববিদ্যা ও সমাজবিজ্ঞান ভিত্তিমূলক পাঠ্যক্রম, ঠিক আছে, এটা তোমাদের আছে, যারা বেঙ্গলি অনার্সের আছে তাদের রয়েছে হিউম্যানিটিস কি আছে এটা। আর এটা রয়েছে তোমাদের, এবার যেটা আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের FBG ফান্ডামেন্টাল অফ বেঙ্গলি। এটা তোমাদের বেঙ্গলি অনার্সে যারা আছে তাদের তোমাদের সকলেরই মোটামুটি এটা আছে, ঠিক আছে, সকলেরই আছে যে অনার্সই পড়ো। এছাড়া FEG এটা তোমাদের একটা ইংলিশ পেপার, কম্পালসারি ইংলিশ বলাই যায়, ঠিক আছে, এটা ইংরেজি পেপার। FBGটা তোমাদের বেঙ্গলি পেপার, ঠিক আছে, এটা তোমাদের কম্পালসারি, তোমাদের এগুলো থাকবে এগুলো, ঠিক আছে। আরেকটা রয়েছে তোমাদের ENVS, স্টাডি মেটেরিয়ালের মধ্যে পড়ছে, আরেকটা হচ্ছে ENVS, তোমাদের এটাও একটা কম্পালসারি পেপার, ঠিক আছে। তোমাদের টোটাল ফার্স্ট ইয়ারে 6টা পেপার দিতে হবে। পেপার 1 হচ্ছে তোমাদের অনার্স পেপার 1 বেঙ্গলি, অনার্স পেপার 2 তোমাদের বেঙ্গলি 2, এবং যেটা রয়েছে তোমাদের FSH, FBG, তোমাদের FEG, আর হচ্ছে তোমাদের ENVS। আবারও বলে রাখছি, FSH মানে তোমাদের মানববিদ্যা সমাজবিজ্ঞান, FBG মানে তোমাদের বাঙালি কম্পালসারি পেপার বলা যায়, আর FEG তোমার ইংলিশ কম্পালসারি বলা যায়, আর ENVS তোমাদের EVS, ঠিক আছে, পরিবেশবিদ্যা যে বইটা সেটি। এইটা যে তোমাদের রয়েছে এটা হচ্ছে বেঙ্গলি অনার্সের জন্য আমি বললাম তোমাদের, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে তোমাদের বাকি যাদের অনার্স পেপার রয়েছে, যারা হিস্ট্রি অনার্স বলো, এডুকেশন অনার্স বলো, ইংরেজি অনার্স বলো, তোমাদেরও একই প্রায় বলা যায়। তোমাদের শুধু অনার্স পেপারগুলো আলাদা হবে, তোমাদের বুকসগুলো আলাদা হবে, তোমরা সবাই মোটামুটি এই বুকসগুলোই তোমরা পাবে, ঠিক আছে। আর কয়েকটা বিষয় এবার আমি যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে যারা হিস্ট্রি অনার্স, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তোমাদের হচ্ছে এবারে হচ্ছে তোমাদের যারা হিস্ট্রি অনার্স তাদের EH1 মানে তোমাদের হিস্ট্রি অনার্স পেপার 1, আর EH পেপার 2 EH1 পেপার 2 তোমাদের হিস্ট্রি পেপার 2, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের হিস্ট্রি অনার্সের। আর এই বইগুলো হচ্ছে তোমাদের সেম বলেছিলাম, মোটামুটি ফার্স্ট ইয়ারে যারা যে অনার্সে রয়েছে তোমাদের এই বুকসগুলো তোমরা সকলেই পাবে। তো আমি বলছি তোমাদের, তোমরা এখনও যারা বই কালেক্ট করনি, ঠিক আছে, এখনও যারা বই কালেক্ট করনি তোমরা সকলেই বইগুলো কালেক্ট করে নেবে, ঠিক আছে।
এবার বিভিন্ন স্টাডি সেন্টারে দেওয়া শুরু হয়েছে, তোমরা তোমাদের স্টাডি সেন্টারে খোঁজ রাখো, কলেজে যাও, গিয়ে বুকসগুলো কালেক্ট করে নাও। এবং যাদের যে কিছু কিছু কলেজ থেকে শুনছি শুধু অনার্স পেপার দেওয়া হচ্ছে না, আপাতত পাশের বইগুলো দেওয়া হচ্ছে, মানে বাকি যে চারটে বুকস, ঠিক আছে, সেইটা দেওয়া হচ্ছে। তো যাদের কলেজে যেগুলো দিচ্ছে সেগুলো তোমরা কালেক্ট করে নাও। আর যাদের অনার্স, অনেক কলেজে এখন অলরেডি অনার্স পেপারগুলো দেওয়া শুরু হয়েছে, তো তোমরা সেই অনার্স পেপারের বুকগুলো কালেক্ট করে নাও। এবার যে বিষয়টা আমি ডিটেলসে বলবো বা ডিসকাস করব, সেটা হচ্ছে যারা ভর্তি হয়েছো নতুন এমএতে কিংবা গ্র্যাজুয়েশনে, বিএতে বা বিএসসিতে বা বিডিপিতে ভর্তি হয়েছো, তোমাদের এখন কী করবে? অনেকে বই পেয়ে গেছো, ভাবছি এখন কী করবে, কীভাবে পড়া শুরু করবে। আবার অনেকে ভাবছো যে এবার এমএ ভর্তি হয়েছি, এবার আমাদের কী করে না। তো প্রথমেই আমি বলছি বিএতে তোমরা যারা ভর্তি হয়ে গেছো, তোমরা যেন বুক পাওনি, তোমরা বুক নিয়ে নাও। আর যারা পেয়েছো তাদের খুবই ভালো, তাদের কংগ্রাচুলেশন। যারা বুকস পেয়েছো এখন তোমরা তাদের কী করবে? এখন আপাতত তোমরা বাড়িতে বসে পড়তে পারো, হ্যাঁ, কিংবা তোমাদের যেটা কাজ বইগুলো বা সিলেবাসটা তোমরা দেখতে পারো। হ্যাঁ, পরবর্তীকালে আমি সিলেবাস নিয়ে ডিসকাস করবো, সিলেবাসে কী রয়েছে তোমাদের। তো এখন তোমাদের আপাতত কিছু করা নেই, আপাতত তোমাদের যেটা হবে অ্যাসাইনমেন্ট পাবলিশড হবে কলেজ থেকে। আর যদি কলেজে খোঁজ নেবে, যদি ক্লাস করায় তো ক্লাস অ্যাটেন্ড করবে, কলেজে কবে কি ক্লাসে, কলেজ ডিটেলসটা তোমরা কলেজ থেকে নেবে যদি ক্লাস করায়। এখন তোমাদের অ্যাসাইনমেন্ট, এখন নেক্সট করণীয় তোমাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। অ্যাসাইনমেন্টটা তোমাদের অবশ্যই করতে হবে, অ্যাসাইনমেন্টটা করে তোমরা সাবমিট করলে তবে তোমরা ফাইনাল এক্সামে বুঝতে পারবে। এটা অ্যাসাইনমেন্ট থেকে তোমরা 30% মার্কস পাবে, এটাও মাথায় রাখবে। অ্যাসাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের যারা নিউ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো তাদের জন্য। অ্যাসাইনমেন্ট তোমাদের খুবই, অ্যাসাইনমেন্ট না সাবমিট করলে ফাইনাল এক্সামে তোমরা বুঝতে পারবে না। তাই অ্যাসাইনমেন্টের থেকে 30% তোমাদের ফাইনাল মার্কশিটে যোগ হবে, এটাও শুধু মাথায় রাখবে। তো তোমাদের এখন নেক্সট কাজ, সেটা ইউনিভার্সিটি থেকে অ্যাসাইনমেন্ট পাবলিশ করবে, সেই অ্যাসাইনমেন্ট রেডি করে তোমাদের কলেজে জমা দেওয়া। তোমাদের সম্ভবত অ্যাসাইনমেন্ট পাবলিশড এবার মার্চ এপ্রিলের দিকে হতে পারে, ঠিক এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে একটা এক্সপেক্ট করা যায় মার্চ এপ্রিলের দিকে তোমাদের অ্যাসাইনমেন্ট পাবলিশ হতে পারে। এই তোমাদের এখন কাজ, খোঁজ নাও কলেজে তোমাদের ক্লাস হচ্ছে কিনা, যদি হয় তাহলে সে জেনে নেবে ডিটেলসে কলেজে গিয়ে। দ্বিতীয়ত তোমাদের নেক্সট কাজ, ইউনিভার্সিটি থেকে যখন অ্যাসাইনমেন্ট পাবলিশ হয় অ্যাসাইনমেন্ট রেডি করে তোমাদের দিয়ে দেওয়া। এটা হলো তোমাদের বিএতে যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য। এবার দ্বিতীয়ত যেটা কাজ হচ্ছে তোমাদের এমএতে ভর্তি হয়েছে, এমএতে যারা নতুন ভর্তি হয়েছে তোমরাও তোমাদের কলেজে খোঁজ নাও, তোমাদের কলেজে কি স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে কিনা, যদি দেওয়া হয় যাবতীয় ডকুমেন্টস নিয়ে কলেজে কন্ট্যাক্ট করো এবং সেই তাই তোমরা স্টাডি ম্যাটেরিয়াল বা বুকসগুলো তোমরা তুলে নেবে। এবার ছাড়া বিভিন্ন কলেজের বিভিন্ন নিয়ম আছে, সেই কলেজ নিয়মগুলো তোমরা শুনে নেবে। তোমাদের বিভিন্ন যারা কলেজের বিভিন্ন নিয়ম কী করতে হবে, বুকস তুলতে গেলে কী করতে হবে, যাবতীয় কোনো কিছু সাবমিট করতে হবে কিনা ডিটেলস, সেটা তোমরা জেনে নেবে। এমএদের এখন ফার্স্ট এটাই কাজ, কলেজে খোঁজ নেওয়া যে তাদের কলেজে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া শুরু হয়েছে কিনা, যদি হয়ে থাকে কলেজে গিয়ে কন্ট্যাক্ট করো, স্টাডি ম্যাটেরিয়াল তোমরা তুলে নাও। আপাতত তোমাদের এটাই কাজ, আর তোমাদের বুকসগুলো তোমরা দেখে শুনে নেবে। আর গ্র্যাজুয়েশনের কি বা যারা বিএতে ভর্তি হচ্ছ বা বিএসসি বা বিডিবিতে তাদের ডিটেলসটাও বললাম। আপাতত তোমাদের আপাতত আমি এই ভিডিওতে তোমাদের বুকস নিয়ে একটা কনসেপ্ট দিলাম। কেউ যদি বুঝতে না ভিডিও নিচে কমেন্ট করবে, আমাকে বলবে, আমি বুকসগুলোকে সম্বন্ধে আরও ডিটেলস। এর পরবর্তীকালে তোমাদের কোন সাবজেক্টে কত মার্কস, ঠিক আছে, এবং সিলেবাস কী, তোমাদের সিলেবাসের যাবতীয় ডিটেলস আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে, পরবর্তী সিলেবাসের উপরই আলোচনা করব। আর তোমাদের যে কত মার্কস, কোন পেপার কোথায় কত নাম্বার যোগ হয়, অ্যাসাইনমেন্টটা কী, অ্যাসাইনমেন্টে কীভাবে লিখতে হয়, অ্যাসাইনমেন্টে কত মার্কস থাকবে, ফাইনাল এক্সামে কত যোগ হবে, সমস্ত ডিটেলস পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার আগে আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে নেতাজি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। আপাতত এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও আবার আসছে নতুন কোনো তথ্য নিয়ে।